খাইছেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বসেন। আমি আপনাদের কাছে একটা করজোর অনুরোধ করব ভাই, আপনারা এখানে বিভিন্ন দল মতের লোক আছেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি। কিন্তু আমার আপনাদের কাছে আমার এই যে করজোর অনুরোধ, সকল দল মতের মুসলমানকে তিনটি ইস্যুতে এক হইতে হবে। মাসলাক আমারটা আমার কাছে, আপনারটা আপনার কাছে থাক, কিন্তু তিনটি ইস্যুতে আমরা সবাই এক হব। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কওমি, আলিয়া, সাদা টুপি, কালো টুপি, গোল টুপি, লম্বা টুপি, যদি তিনটা ইস্যুতে এক না হন দেশ হারাবেন। যদি দেশ হারান তো কল্লা থাকবে না, কল্লা না থাকলে টুপি লাগাইবেন কই? এখন ঝগড়া করে টুপি নিয়ে কয় তোরটা পাস করলি এটা ওহাবি টুপি, আবার সে বলতেছে তোরটা গোল এটা বেদাতি টুপি। আরেক লোকটা যে টুপি লাগায় না ওটার খবর নাই, ঠিক কিনা? এখন ভাই মাসলাক আমারটা আমার কাছে থাক। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ, অন্য মাদ্রাসায় দাওরা পাশ করে আমার মাদ্রাসায় এসে ইফতা পড়ে আলহামদুলিল্লাহ। সকল মাসলাকের ছাত্র আমি ভর্তি করি। আমার কথা দিনে এলেন তো সবার জন্য সমান, মাসলাক না ভিন্ন ভিন্ন। আমি কখনো আমার ছাত্রদেরকে বাধ্য করি না আমার মতো টুপি লাগাও। কেউ গোল পরে, কেউ লম্বা পরে, কেউ পাঁচ কল্লি পরে। এক সময় আমার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, তারা আমার মতো টুপি লাগায়। এখানে জবরদস্তি চলবে না। তা তিনটা ইস্যুতে এক হবেন ভাই। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবি বাংলাদেশে আদায় হচ্ছে না। দেশ স্বাধীনের আগ থেকে বাংলাদেশের আলেমরা বলে আসতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, কিন্তু কোন সরকার আমাদের দাবি আদায় করে নাই। তারা ক্ষমতায় যায় আর আমাদেরকে ধোঁকা দেয়, কারণ আমরা এক হইতে পারি না। 3 নাম্বার, অতএব আমাদের এক হয়ে আমাদের দাবিগুলো আমাদের আদায় করে নিতে হবে। এবার কে ক্ষমতায় গেল, কালা চোর না ভালো মানুষ, ওইটা আমাদের দেখার দরকার নাই। আমরা যেদিন পারবো খেলাফতের ব্যানারে ইসলামী হুকুমত কায়েম, সেদিন আমরা করবো ইনশাআল্লাহ, ঠিক কি না? 3 নাম্বার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমাদের এক হইতে হবে। আমেরিকার চোখ এখন বাংলাদেশে। আমেরিকা চাচ্ছে এই দেশে এসে যেভাবে সে লিবিয়াকে তছনছ করেছে, যেভাবে সে সিরিয়াকে তছনছ করেছে, আমার স্বাধীন বাংলাকে তছনছ করতে চায়। যুক্তরাষ্ট্র, ভারত, ইসরায়েল ও ব্রিটেনকে বলে দিচ্ছি, এক সাগর রক্তের বিনিময় হলো এই দেশের মুসলমান বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবে আলেম ওলামার নেতৃত্বে ইনশাআল্লাহ। তারা কোন না কোন এজেন্সির কাছে মাথা বিক্রি করে রাখছে, কেউ সিআই এর কাছে, কেউ মোসাদের কাছে, কেউ রয়ের কাছে। মাথা বেচে নাই এদেশের আলেমরা। ওরা মাথা বেচতে জানে না, মাথা দিতে পারে আল্লাহর দ্বীনের স্বার্থে, ঠিক কিনা? এই তিনটা ইস্যুতে এক হবেন। এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখির নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কাফের। কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হইতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো?
সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায় না। এই যে ভারতের পার্লামেন্টে দেখবেন জওহরলাল নেহরুর অনুসারী যারা কংগ্রেসম্যান, ওরা টুপি লাগায়, ওরা কি মুসলিম হবে? না। আর নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাকা গোলাম, কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের শয়তান, কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে।